নমস্কার, গুড ইভিনিং। আমার সমস্ত ইউটিউব দর্শকদের অনেক অনেক স্বাগত জানাই আমার আজকে একটি নতুন ভিডিওতে। তো আজকে যে বিষয়ের উপর আমি আলোচনা করব সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার মার্কেট বাজার সম্পর্কে কিছু আলোচনা আমি করেছিলাম। তো আজকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। মিউচুয়াল ফান্ড মূলত কি? মিউচুয়াল ফান্ড বা মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটি জিনিস, যেমন আমরা ধরুন ব্যাংকে এফডি বা ফিক্সড ডিপোজিট বা আরডি বা রেকারিং ডিপোজিট করি। মিউচুয়াল ফান্ড ঠিক সেরকম টাইপেরই, কিন্তু এক্ষেত্রে যে আমাদের যে লগ্নি আমরা যেটা বিনিয়োগ করব সেটা আমাদের এফডি বা রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সরাসরি ব্যাংক মারফত এটা নিয়ন্ত্রিত হয়। আর মিউচুয়াল ফান্ডে যেটা আছে সেটা সেক্ষেত্রে আমাদের যেটা আমাদের যে অর্থ বা লগ্নি যেটা থাকে সেটা সরাসরি আমাদের শেয়ার মার্কেট দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড করতে গেলে আমাকে কি করতে হবে। তো মিউচুয়াল ফান্ড করতে গেলে যেটা আমাকে সর্বপ্রথম করতে হবে, আমি এর আগেও বলেছিলাম যে একটি ডিম্যাট অ্যাকাউন্ট করতে হবে, যার জন্য কিছু ডকুমেন্টস আপনাদেরকে জানিয়েছিলাম। তো ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যম আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারি। ডিম্যাট অ্যাকাউন্ট থেকেও আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারি। নতুবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্যাংক মারফত আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে যেটা দিতে হবে, ডকুমেন্টস হিসাবে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ফটো। তো এই আধার কার্ড, প্যান কার্ড, ফটোর মাধ্যমে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো হবে। তারপরে আমরা মিউচুয়াল ফান্ডের একবার ওটা ওয়ান টাইম করতে হয়, তারপরে আমরা তার মাধ্যমে আমরা মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ করতে পারি। আচ্ছা, এবার আমাদের জানতে হবে তো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের যে সিস্টেম সেটা কি আছে। আমাদের মার্কেট মূলত তিনটি ভাগে বিভক্ত: লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড। লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে যে সমস্ত বড় বড় কোম্পানি আছে সেগুলো, মিড ক্যাপ ফান্ডের মধ্যে মিডিয়াম কোম্পানি, আর স্মল ক্যাপের মধ্যে ছোট ছোট কোম্পানিগুলোকে নিয়োগ করা থাকে। তো আমরা যদি মিউচুয়াল ফান্ড হচ্ছে, আমরা ধরুন আমরা শেয়ার মার্কেটে আমরা শেয়ারে আমরা ইনভেস্ট করি, সেরকম মিউচুয়াল ফান্ডেরও ওটাও শেয়ার থাকে। তবে ওর যে ফান্ডের যে ভ্যালু সেটা অনেক কম থাকে। ধরুন আমি ধরে নিলাম একটি মিউচুয়াল ফান্ডের একটি ইউনিটের দাম বা একটি শেয়ারের দাম পড়বে 10 টাকা। এবার আমি 10 টাকার হিসাব অনুযায়ী আমি আমার যোগ্যতা মতো আমি নিয়োগ করতে পারবো, ইনভেস্ট করলাম। এবার সেই অনুযায়ী ধরুন আমি 50,000 বা 1 লাখ যেটা হোক আমি নিয়োগ করলাম। সেই হিসাব অনুযায়ী 10 টাকা হিসাব অনুযায়ী আমি যতগুলো শেয়ার পাবো সেটা সরাসরি মার্কেটে নিয়োগ হবে। শেয়ার মার্কেট যেমন রিস্কি, মিউচুয়াল ফান্ডও রিস্কি, কিন্তু মিউচুয়াল ফান্ডকে মূলত আমরা মনে করি একটি গাছের মতন। একটি চারা গাছ যখন আমরা মাটিতে পুঁতি, তখন সেটি আস্তে আস্তে জল দেওয়া হয়, জল দিয়ে গাছটি আস্তে আস্তে বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতে পেতে গাছটা একদিন অনেক বড় হয়। ঠিক মিউচুয়াল ফান্ডও সেরকম টাইপেরই, যে আমরা একটি গাছ স্বরূপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম একটি টাকাকে, এবং সেটা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, যার যেমন ক্যাপাসিটি সে অনুযায়ী সেই টাকাটি ওখানে বাড়তে থাকে, এবং মার্কেটের ওঠানামার উপরে টাকার ভ্যালুয়েশনও কমা বাড়া হতে থাকে। তো এই হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে রিস্ক ফ্যাক্টরও আছে, যথেষ্ট রিস্ক আছে। তো সেদিকটাও আমাদেরকে দেখতে হয়, যে আমাকে মাঝে মাঝে নোটিশে রাখতে হবে যে মার্কেটের ওঠানামা, মার্কেট কেমন যাচ্ছে, মার্কেটের আমি আমার যে লগ্নি এখানে নিয়োগ করেছি সেখানে আমার কতটা প্রফিট আসছে। আর এফডিতে যেটা আমাদের হয়, এফডিতে একটা নির্দিষ্ট পরিমাণে আমাকে সুদের হার হিসেবে দেওয়া হয়, সেটা 6% বা 7% করে দেওয়া হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডে যে আপনার
ইন্টারেস্টের পরিমাণটা থাকে সেটা অনেক বেশি থাকে, যদিও সেটা শেয়ার মার্কেটের বৃদ্ধির উপর নির্ভর করে। তথাপি আমি মনে করব যে এফডি থেকে মিউচুয়াল ফান্ড অনেক অনেক বেশি ভালো। আর সব কিছুতে রিস্ক তো থাকবে, রিস্ক ছাড়া জীবনে তো এগোনো যায় না, তবে সাবধানতা অবলম্বন করা উচিত। আমি এটাই রেকমেন্ড করব যে, আমি এটাই বলবো যে মানুষ যেমন এফডি করছে সেমনি মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করা উচিত। যদিও মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, এখানে অনেক রিস্ক থাকে, সেক্ষেত্রে আপনার অর্থ ক্ষয় নষ্ট হতে পারে। তথাপি বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাদের যে পরামর্শ, যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকবে তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন এবং সম্পূর্ণ নিজের মতামত নিয়ে আপনার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। ওকে, ঠিক আছে, নমস্কার।